কিরে সম্রাট, তুই কিছু শুনছো? পরীক্ষার রেজাল্ট বেড়াচ্ছে। আমি তো এক সাবজেক্টে গেছি রে। এই এক সাবজেক্ট ফেল মানেই ফেল। আরে ভাই, এই পরীক্ষা বাবদ কয়েক হাজার লিটার দুধ, কয়েক হাজার যে ডিম খেয়েছি, আমি গুনবার পাবো না ভাই। আমি এমন টেনশনে আছি, আমি কেমনে পরীক্ষার এই রেজাল্ট আমার বাপ মায়ের সামনে দাঁড়াবো। আরে কি হয়ে হোক, বাড়িতে সব ম্যানেজ করে নেবো আল্লাহ। আমার বাড়ি চল। মজা নিচ্ছু নে, আমারও সময় আসবে, দেখে নেবো আল্লাহ। The next day. যাই, আমার বেটা তো পাস করছে, নয়নের বেটা ফেল করছে, মানে মজা নিয়ে এসি। যাই। এই নয়ন, নয়ন কেন রে ভাই? আরে পরিবার বাড়ি থেকে হাতির পাও ভাই, কি মনে করে আলু রে আমার বাড়িতে রে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাও আল্লাহর অশেষ রহমতে তোর বেটা পাস করছে। তোর বেটা কি করছে জানি? কি করছে? একদিন গুড় হারা হারছে। শেষ। শালা কয়েক হাজার লিটার দুধ খিলেনু, কয়েক হাজার পিস ডিম খিলেনু, এটা কোনো কাম হলো? তুরই বেটা পাস করলো ছুটকি ভর্তা খায়, আর আমার বেটা খিলেনু দুধ ডিম পাস করলো না। আজ বাড়িতে আসুক, খবর কর্ম আজকে বেটা আজ আসুক। আজ এত কিছু খিলেছি, তারপরও পরীক্ষা ফল করছে, আর নিখিলের বেটা পাস করছে ছুটকি ভর্তা খায়। খবরটা খারাপ করে তোমার কাছে। A few moments later. ওর পরীক্ষা এত কিছু খিলাছি। না, তোর অবস্থা খারাপ আছে, তুই পরীক্ষা পাস করিস নি কিসব? অবস্থা খারাপ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পরে মারিয়েন, আগে কথাটা আমার শোনেন। আমি না হলে খারাপ, আমি পড়ালেখা করিনি, কিছু করিনি, আমার হিসাব বাদ দেন। দেশে যে 6,636 জন স্টুডেন্ট ফেল করলো, সবাই কি আমার মতো খারাপ নাকি? সবাই কি ঘুরে ঘুরে বেড়া পড়ালেখা করানো? সবাই তো সবকিছু শিখেছে। মানুষের হিসাব করে লাভ নাই, কয় লাখ ফেল করছে সেটা দেখে লাভ নাই। আমি তোর দুধ ডিম খিলেছি মেলাগুলো, ওরা না ওর কাছে ফেল করলো, ছুটকি ভাতা খিলেছে, তুই ফেল করবি কি করে? এ ভাই যা আবার হয়েছে রে, এ যা আবার হয়েছে রে। তোর কোনো মাপ নাই। এ হাই আল্লাহ, এ কি করলে রে? এ নয়ন, এ কোন কাম করলি রে? কি হয়েছে? তোর বেটা তো নিজে হাতে দাঁড়ি ফালালু রে, এটা কোন কাম করলি রে? আমার এখন সগি গেলাম, এটা কি ভুল করলাম? এইরকম ভুল মানুষ করে রে। আমি এটা কি করলাম? হাই চলবে না। খামাক খামাক শেষ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগে যে ছোট্ট নাটিকাটা আপনারা দেখলেন, অবশ্যই নাটকে কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এটা আমাদের সমাজের রীতিনীতি হয়ে এসেছে যে অমুকের ছেলে পাশ করেছে, তুই পাশ করিস নাই কেন? আসলে একটা জিনিস কি, একবারে না পারিলে দেখো শতবার। বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন, কারণ তাদের ইমোশনালটা বেশি। এমন কিছু কাজ করবেন না আপনার এই ভুলটার জন্য আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যায়। যে ভিডিওটা দেখেছেন, অনেকে পাশ করেছে, তুই পাশ করিস না কেন? অনেকের সাথে তুলনা না করে নিজের বাচ্চাকে নিজের কাছে ডেকে নিয়ে এসে তাকে বুঝান কোন সাবজেক্টে ফেল হয়েছে, সেই সাবজেক্ট নিয়ে তার কাছে কেয়ার নেন এবং আগামী ভবিষ্যতের দিকে তাকে অগ্রসর করুন, বন্ধু সুলভ আচরণ করুন। এভাবে বাচ্চাদের উপরে মানসিক নির্যাতন করবেন না। অমুকের ছেলে পেয়েছে, তমুকের ছেলে পেয়েছে, আমি এতটা খাওয়াইছি, তুই কেন পাশ করিস নাই? মানুষের সাথে তুলনা না করে নিজের ছেলের উপরে সব কিছু ছেড়ে দেবেন এবং আপনি কেয়ার নেবেন। যত কিছু আজ পৃথিবীতে অবস্থাতেও হয়েছে, বড় র্যাঙ্কে হয়েছে, সবাই কিন্তু শুধু লেখাপড়া করে চাকরির জন্য না, ব্যবসা করেও হয়েছে। অবশ্যই তাদেরকে ব্যবসা সম্পর্কে উদ্ধত করুন এবং গঠনমূলক সমাজ গঠন করুন, নেশামুক্ত বাংলাদেশ করুন। আসসালামু আলাইকুম।